আপনারা সবাই কৃপা করেন, তাই আমি কিছু একটি কথা বলব। দুই চারটি কথা শুধু বলব। কথা বলে যে আমার জীবন কাটে সংসারের চিন্তায়। সংসার অনিত্য। এই জগৎ সংসারে আমরা কেউই চিরদিন বেঁচে থাকব না। শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ে ত্রয়োদশ অর্থাৎ 13 নম্বর শ্লোকে বলা হয়েছে, দেহিনা ইয়স্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরতত্র নময়তি। সরলার্থ হল, জীবের এই দেহে বাল্য, যৌবন এবং জরা কালের গতিতে আসে। এই যে আমাদের এই ভগবতীয় সভা, এখানেও দেখেন 3 প্রকারের, মোটামুটি হিসাব করলে আমরা 3 প্রকারের পাই। বাল্যকরা আছে এখানে, এবং যৌবন প্রাপ্ত যারা তারা আছেন, এবং আমাদের মতো বার্ধক্যের পৌঁছার মতো অবস্থায় কয়েকজন আছেন। ঠিক সেইভাবে আমাদের একদিন দেহান্তর হবে। এই রাধা গোবিন্দ মন্দিরে যে আপনাদের ধারাবাহিক দীর্ঘদিন ধরে এই ভগবতীয় সভা হচ্ছে, তাইলে কি আমরা না থাকলে এটা হবে না? অবশ্যই হবে। বিশ্বাস করেন বা নাই করেন, আমরা যারা এখানে আছি কালক্রমে সবাই আমরা চলে যাব, আমরা কেউই থাকবো না। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান ওই ব্যাপারটাই পরিষ্কার করেছেন। তিনি মঙ্গলাচরণে বলেছেন, আমরা যে জিনিসটি পাচ্ছি সেটা হলো পার্থায় প্রতিপদিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং। পার্থকে উপলক্ষ করে ভগবান জগৎবাসীকে এই গীতা দান করেছেন। আমরা যদি মনে করি গীতা একটি ধর্মগ্রন্থ, মৃত্যুর সময় আমাদের বুকে দিলেই চলবে, তাতে কোনো ফল হবে না। গীতা আমাদের জীবন সংবিধান। গীতা আমাদের জীবনে মরণে সর্বত্রই সবসময় প্রয়োজন। গীতার আলোকে গীতারময় জীবন যদি হয়, তাহলে আমাদের অশান্তির কোনো কারণ নেই। শ্রীমদ্ ভগবদ গীতা যদি আমরা বারবার গীতা গীতা বলি, তাহলে ত্যাগ আমরা যদি ত্যাগ করতে পারি, তাহলে জগতে কোনো রকমের ভগবদ গীতা আমাদের কাছে অনেক সময় প্রশ্ন করা হয়। আমাদের সনাতনীদের জিজ্ঞাসা করা হয়, তোমাদের প্রধান ধর্মগ্রন্থ কোনটি? এই কথাটা বললে আমরা ভরকে যাই। বিভিন্ন জন বিভিন্ন রকমের জবাব দেয়। কেউ বলি গীতা, কেউ বলি মহাভারত, কেউ বলি রামায়ণ, কেউ বলি কি বলি বেদ। ঠিক আছে, এই যে বেদ অর্থ হইল জ্ঞান বা জ্ঞানের ভাণ্ডার। আমাদের আদি ধর্মগ্রন্থ বেদ, যা রচনা করেছেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। ওনার পুরা নামটা হইল মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তো রচনা করা মানে সত্য তো সবসময়ই ছিল। সত্য আমরা আবিষ্কার করার আগেও ছিল, এখনও ছিল। যেমন কলম্বাস কি করেছেন? তিনি আমেরিকা আবিষ্কার করেছেন। আবিষ্কারটা কি আমেরিকা তিনি বানাইছেন নাকি? না, ডিসকভার, এটা তিনি এখান থেকে এই খুঁজে ওইটাকে পাইছেন। আসলে আমরা কিছুই করতে পারি না, কিছুই বানাইতে পারি না। এই বেদব্যাসও এই কথাগুলি, যেমন 2 এ 2 4 হয়, এটা আমরা জানার আগেও ছিল, এখনও ছিল, এটা এখনও আছে। অর্থাৎ সত্যগুলি কখনো, সত্যের কোনো খণ্ডন নেই। আমাদের এই যে বেদ, এটা অপৌরুষেয়।